আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সানিয়া কবির রেসিপির আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সকালের নাস্তায় রুটি পরোটার সাথে পরিবেশন করার জন্য ঝটপট বানিয়ে নেওয়া যায় এরকম একটা সবজি তৈরি করে দেখাবো। আর এই সবজি রান্না করার প্রসেসটা যেমন ইজি, এটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। আর এই সবজি রান্না করতে অনেকগুলো সবজির প্রয়োজন হয় না, হাতের কাছে রেগুলার যে সবজিগুলো থাকবে সেগুলো দিয়েই সবজিটা রান্না করতে পারেন। সবজি রান্না করার জন্য আমি এখানে ১ কাপ পরিমাণ পেঁপে এইভাবে ছোট কিউব করে কেটে নিয়েছি। হাফ কাপ নিয়েছি মিষ্টি কুমড়া, ১ কাপ পরিমাণ নিয়েছি লাউ, হাফ কাপ নিয়েছি আলু আর হাফ কাপ গাজর। এই একইভাবে একই সাইজে সবগুলো সবজি কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি হাফ কাপ পরিমাণ মসুর ডাল আগের থেকে খুব ভালোভাবে ধুয়ে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। এখন চলে যাচ্ছি সবজি রান্না করার পুরো প্রসেসে। চুলায় একটি প্যান বসিয়ে দিই, যে সবজিগুলো আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো এই প্যানের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ডাল। এখানে আমি ডালগুলো আগের থেকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ আদা বাটা আর ১ চা চামচ পরিমাণ রসুন বাটা। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, আর খুবই সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। আমি এখানে লাল মরিচের গুঁড়োটা ইউজ করছি না, তবে কেউ পছন্দ করলে দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর ৫-৭টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে এভাবে কেটে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ২ কাপ পরিমাণ পানি। এখন নেড়ে চেড়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। মরিচের গুঁড়োটা দিলে সবজির কালারটা চেঞ্জ হয়ে যায় আর ঝাল ঝাল হয়ে যায় বেশি। আমি কাঁচা মরিচের ঝাল দিয়ে কিন্তু সবজিটা রান্না করব। এখন সব কিছু নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্সড করে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এই সবজিগুলোকে রান্না করে নিচ্ছি ৫ মিনিটের মতো। ফিরে আসছি ৫ মিনিট পর। ৫ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আর সবজিগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। তবে সবজিতে কিন্তু ২ কাপ থেকে বেশি পরিমাণ পানি দিতে যাবেন না, কারণ সবজি থেকে কিন্তু অনেকটা পানি বের হয়। এই তো আরও কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে সবজিগুলো নেড়েচেড়ে চেক করে নিয়েছি। সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর ডালটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে এর থেকে ঝোল কমাবো না, কারণ এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটা ঘন হয়ে আসবে। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে ৩ টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল দিয়েছি আর ২টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিলাম আর আস্ত ২টা শুকনো মরিচ দিলাম। আস্ত ২টা মরিচ এবার ভেঙে দিয়ে একটু নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ পেঁয়াজ কুচিটাকে ভেজে লালচে করে নেব। আর এইভাবে ভাজতে ভাজতে যখন পেঁয়াজগুলো এরকম বেরেস্তা হয়ে আসবে, এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন। আর এই পর্যায়ে কিন্তু জালটা কমিয়ে দিতে হবে, নয়তো পেঁয়াজ বেরেস্তাটা পুড়ে গেলে কিন্তু সবজিটা খেতে ভালো লাগবে না। আস্ত পাঁচফোড়নগুলো কিন্তু অবশ্যই লাস্টে দিবেন, এতে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর পাওয়া যায় সবজির মধ্যে। এখন নেড়ে চেড়ে এভাবে ২ মিনিটের মতো ভেজে নেওয়ার পর আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রাখছি, কারণ আমি সবজিগুলো যখন পরিবেশন করব তখন এটা দিয়ে পরিবেশন করলে দেখতে খুবই ভালো লাগবে। এখন যে সবজিগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো বেরেস্তার মধ্যে দিয়ে নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। এই তো কত সহজেই কিন্তু একটা সবজি রান্না করা হয়ে গেল। আর এই সবজি রান্না করার প্রসেসটা যেমন ইজি, এটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু। বিশেষ করে রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। তবে আপনারা চাইলে সাদা ভাত কিংবা এমনিতেও এই সবজিটা খেতে পারেন। তাহলে সহজ রেসিপিতে আজকে এই সবজি রান্না করার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা এতক্ষণ সাথে থেকে ভিডিও দেখেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।